আর র্যাপিডো হচ্ছে সব থেকে বড় চোর। যদি কোনো চোর অ্যাপস থাকে সেটা হচ্ছে র্যাপিডো। কেকটা তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর বানিয়েছে, দেখতে পাচ্ছ? এই হলো। আর এই 6টা অ্যাপসের মধ্যে সব থেকে যদি বলো কোন অ্যাপসটা ভালো র্যাঙ্কিং এর দিক থেকে, তাহলে সব থেকে ভালো অ্যাপস হলো, তো দেখো তোমরা অনেকে জানো না, তাই হয়তো বলো যে র্যাপিডোতে কাজ করতে যাবো, র্যাপিডোতে কাজ করতে যাবো। যে পার্সেল বুকিংটা প্রায় 5 কিলোমিটার চলে এসেছি, তারপরে উবেরে একটা হঠাৎ করে ভাড়া বাজলো, অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট হয়েও গেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋষি, আমি কলকাতা রাস্তা বাইক ট্যাক্সিতে কাজ করি। আর সেই কাজের অভিজ্ঞতা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতন আজও বাড়ি থেকেই বুকিং অ্যাকসেপ্ট করেই আমি বেরিয়েছি, মানে ফার্স্ট রাইড। আর আজকের বুকিংটা একটু আলাদা, মানে আজকের বুকিংটা ফার্স্ট রাইডটা আমি অ্যাকসেপ্ট করেছি পোর্টারে, যেটা একটা পার্সেল নিয়ে যাব। আর তোমরা অনেকে ভাবো যে আমি ফার্স্ট বুকিং অ্যাকসেপ্ট করে বেরোই, এটা মিথ্যে কথা বলি। তো একদমই মিথ্যে কথা না, কারণ আমি যে লোকেশনে থাকি ওখানে মোটামুটি সারাদিনে যখনই অন করবে ভাড়া টুকটাক বাজতে থাকে, টুকটাক না ভালোই বাজতে থাকে। তো যার কারণে আমার অসুবিধা হয় না, আমি প্রথম বুকিং অ্যাকসেপ্ট করেই তবে বাড়ি থেকে বেরোই। যেখানে আমার বাড়ি বসে থাকলে ফার্স্ট বুকিং আমার বাড়িতেই বাজবে, সেখানে আমি কেন রাস্তায় বেরোবো? ওই কারণেই আমি ফার্স্ট বুকিং প্রতিদিনই বাড়ি থেকে অ্যাকসেপ্ট করে তবেই বেরোই। আর রোদের অবস্থাটা দেখো তোমরা একবার। ঠিক আছে, রোদ হলে তবু কাজ করা যাবে, বৃষ্টি হলে তো একদমই কাজ করা যাবে না, ভাড়াও পাবো না। তো যাই হোক, পোর্টারে যে বুকিংটা নিয়েছি, কাস্টমারের পিক আপ লোকেশন ছিল 1.8 কিলোমিটার, আর ভাড়া খুব সুন্দর ভাড়া দেখিয়েছে। ড্রপ লোকেশন মোটামুটি 12.5 কিলোমিটার এরকমই হবে। ফোন করে নিয়েছিলাম কাস্টমারকে, বললো মেডিসিনের কিছু যাবে। তো চলো আগে কাস্টমারের লোকেশনে যাই, পার্সেলটা পিক আপ করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, কাস্টমারের পিক আপ লোকেশনে তো চলে এসেছি। এখন কাস্টমারকে ফোন করতে হবে। পোর্টার থেকে বুকিং ছিল। দাও। হুম, ঠিক আছে, আমি পা দেবো তো, অসুবিধা হবে না। তো মোটামুটি দেখতে পাচ্ছ এই পার্সেলটা যাবে। তো বন্ধুরা, আজকের দিনে প্রথম বুকিং, প্রথম রাইড, এটা পার্সেল পিক আপ করে নিলাম। পার্সেলটা তো তোমাদেরকে দেখালাম। কাস্টমারের ড্রপ লোকেশন দেখাচ্ছে 13 কিলোমিটার, সময় দেখাচ্ছে 46 মিনিট। ভাড়াটা যা দেখিয়েছে মোটামুটি পিক আপ থেকে ড্রপ লোকেশন মোটামুটি সব টোটাল মিলিয়ে আমার 10 টাকা করে কিলোমিটার থেকে যাবে, অসুবিধা হবে না। তো দেখো, এর সাথে যদি আর একটা ম্যান পিক আপ পেয়ে যাই বা একটা পার্সেল পেয়ে যাই বেহালার দিকে, তাহলে তো খুব ভালোই হবে, কারণ এই পার্সেলটা যাবে ওই বেহালার দিকেই যাবে। তো চলো আগে কাস্টমারের ড্রপ লোকেশনের কাছে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর কত টাকা ভাড়া হয়েছে সেটাও দেখাবো। আগে পার্সেলটা ড্রপ লোকেশনের কাছে যাই, গিয়ে ড্রপ করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, প্রথম যে বুকিংটা নিয়ে আসছিলাম পোর্টারে, যে পার্সেল বুকিংটা, প্রায় 5 কিলোমিটার চলে এসেছি, তারপরে উবেরে একটা হঠাৎ করে ভাড়া বাজলো, অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট হয়েও গেল। আর উবেরে যে ভাড়াটা অ্যাকসেপ্ট করেছি সেটা কাস্টমারের পিক আপ লোকেশন ছিল 400 মিটার মতন, আর ড্রপ লোকেশন ওই 7 কি 8 কিলোমিটার হবে, মানে একই দিকেই যাবে। পার্সেলটা যেখানে ড্রপ হবে তার একটু আগে লাভবে প্যাসেঞ্জার বুকিংটা, তো ভালোই হলো। তো চলো আগে প্যাসেঞ্জারটাকে পিক আপ করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। ওটিপি কি আছে? 44113 হয়েছে। তো বন্ধুরা, আজকের দিনে দ্বিতীয় বুকিং, মানে প্রথম বুকিংটা এখনো লাভাইনি, তার মধ্যেই দ্বিতীয় বুকিং নিয়ে নিলাম। তো যাই হোক, আজকের দিনে দ্বিতীয় বুকিং উবেরে। কাস্টমারের ড্রপ লোকেশন দেখাচ্ছে 7.7 কিলোমিটার, সময় দেখাচ্ছে 26 মিনিট। আগে এটা লাভাবো, তারপরে প্রথম বুকিংটা লাভাবো। তো চলো আগে কাস্টমার ড্রপ লোকেশনের কাছে যাওয়া যাক। যে কাস্টমারটাকে উবেরে বুকিং করেছি সেটার ড্রপ লোকেশনে আগেই যাব। তো চলো আগে কাস্টমারের ড্রপ লোকেশনের কাছে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কত টাকা ভাড়া হলো না হলো আর কত টাকা আমাকে দিল। এখানে তাই তো? অনলাইন হবে? ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আজকের দিনে সেকেন্ড বুকিং, মানে যেটা উবেরে নিয়ে আসছিলাম পার্সেলের সাথে, কাস্টমারকে লাভিয়ে দিলাম, ওনার হয়েছিল 79, উনি আমাকে 80 রুপিস পেমেন্ট করলো, 1 টাকা বাড়িয়ে দিয়েছে। আর সেকেন্ড বুকিংটা মানে লাভানোর পরে যে ফার্স্ট বুকিংটা নিয়ে আসছিলাম পোর্টারে, ওনার যেখানে লাভালাম সেকেন্ড বুকিংটা, সেখান থেকে এখনো দেখাচ্ছে 4.4 কিলোমিটার, সময় দেখাচ্ছে 16 মিনিট। তো চলো যাওয়া যাক, কাস্টমার ড্রপ লোকেশনের কাছে যাই, গিয়ে আর এই ভাড়াটা কত টাকা দেয় না দেয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, পার্সেলের ড্রপ লোকেশনটা তো চলে এসেছে, এখন কাস্টমারটাকে ফোন করি। মানে এখান থেকে বুকিং হয়, যার কারণে মোটামুটি সবাই জানে। পেমেন্ট কি কোথা দিয়ে হবে? পেমেন্ট না, বললো এখানে আসার পরে ফোন করতে। না, হ্যাঁ।
তো বন্ধুরা, পার্সেল তো ড্রপ করে দিয়েছি। কাস্টমারের হয়েছিল 158 টাকা, যেটা পোর্টারে বুকিং নিয়ে আসছিলাম। 158 টাকা হয়েছে, উনি আমাকে পেমেন্ট করলো 160 টাকা। তো যাই হোক, এখান থেকে নেক্সট বুকিং 3 নম্বর বুকিং কোথা থেকে আসে, কত টাকার আছে সেটাই এখন দেখার পালা। 3 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, তোমরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো এখান থেকে 3 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করি, 3 নম্বর বুকিংটা ধরি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, আজকে দিনে 3 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করেছি উবেরেতে। কাস্টমারের পিক আপ লোকেশন আছে ওই 1 কিলোমিটার মতন, আর ভাড়া কত টাকা দেখিয়েছে সেটা লাগানোর পরেই তোমাদেরকে দেখাবো। আর মোটামুটি কাস্টমারের ড্রপ লোকেশন ওই 15 কিলোমিটার এরকমই কিছু হবে। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি, তারপরে এক্স্যাক্টলি ড্রপ লোকেশন কত কিলোমিটার সেটা দেখতে পাবো। তো বন্ধুরা, 3 নম্বর বুকিং এর পিক আপ লোকেশনে চলে এসেছি। এখন কাস্টমারকে দেখতে পাচ্ছি না, ফোন করতে হবে। তো ফোন করি। ওটিপি কি আছে? হ্যাঁ, 3631। তো বন্ধুরা, আজকের দিনে 3 নম্বর বুকিং কাস্টমারকে বসিয়ে নিয়েছি। কাস্টমারের ড্রপ লোকেশন দেখাচ্ছে 15 কিলোমিটার, সময় দেখাচ্ছে 51 মিনিট। আর ভাড়া কত টাকা কি দেখিয়েছে সেটা লাগানোর পরেই দেখাতে পারবো তোমাদেরকে। তো চলো আগে কাস্টমারের ড্রপ লোকেশনের কাছে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট কথা, যেটা আমি কয়েকদিন ধরে তোমাদের সাথে শেয়ার করবো বলে ভাবছিলাম। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে বলি। তো দেখো, তোমরা অনেকে জানতে চাইছো যে কলকাতার রাস্তায় বাইক ট্যাক্সিতে কাজ করবে, কিন্তু কোন অ্যাপসটা ভালো সেটাই তোমরা অনেকে জানো না। এই বিষয় নিয়ে তোমরা অনেকে জানতে চাইছো আমার কাছে। তো দেখো, তোমরা অনেকে জানো না, তাই হয়তো বলো যে র্যাপিডোতে কাজ করতে যাবো, র্যাপিডোতে কাজ করতে যাবো। তো সবার প্রথমে বলি যে র্যাপিডোতে কাজ করতে যাবে, এই কাজটাকে কিন্তু আদৌ র্যাপিডোতে কাজ বলে না। এই কাজটাকে আমরা যে নামে জানি, বাইক ট্যাক্সি, এই নামেই আমরা চিনি এই কাজটাকে। আর যদি বলো কোন অ্যাপসটা সব থেকে ভালো, তো দেখো, অ্যাপস বলতে মানে আমি যে অ্যাপস গুলোর কাজ করি সেই অ্যাপস গুলোর মধ্যেই বলবো, কারণ আমি যেটাতে কাজ করিনি কোনোদিন সেই অ্যাপস নিয়ে আমি কোনো কথা বলবো না। তো আমি মোটামুটি 6টা অ্যাপসেই কাজ করেছি। 6টা অ্যাপস কি কি? র্যাপিডো, উবের, ইনড্রাইভ, ওলা, যাত্রী সাথী আর পোর্টার। এই 6টা অ্যাপসে আমি টোটালি কাজ করেছি। আর এই 6টা অ্যাপসের মধ্যে সব থেকে যদি বলো কোন অ্যাপসটা ভালো র্যাঙ্কিং এর দিক থেকে, তাহলে সব থেকে ভালো অ্যাপস হলো 1 নম্বরে আছে উবের, 2 নম্বরে থাকবে মানে র্যাপিডো আর ইনড্রাইভ, এদেরকে 3 নম্বরে রাখা যেতেই পারে, মানে দুটো অ্যাপসকেই 3 নম্বর রাখবো। কিন্তু আবার এদেরকে 2 নম্বর রাখা যায়, তার একটাই কারণ, এখানে ভাড়া সবসময় পাওয়া যায়। তো যার কারণে এদেরকে 2 নম্বরেই আমি রাখলাম, র্যাপিডোকেই রাখলাম 2 নম্বরে, আর 3 নম্বরে ইনড্রাইভ। কিন্তু যাত্রী সাথী বা পোর্টার বলো, এই দুটো অ্যাপসও খুব সুন্দর। যাত্রী সাথীতে তোমরা যত টাকারই ভাড়া অ্যাকসেপ্ট করো না কেন, যদি 300 টাকার ভাড়া নাও তোমার 3 টাকা কাটবে, যদি তুমি 30 টাকার ভাড়া নাও সেখানেও তোমার 3 টাকা কাটবে। মোটামুটি পার রাইডে 3 টাকা করে ট্যাক্স কাটে। আর র্যাপিডো হচ্ছে সব থেকে বড় চোর, যদি কোনো চোর অ্যাপস থাকে সেটা হচ্ছে র্যাপিডো। তো যাই হোক, তোমরা যারা কাজে আসবে ভাবছো নতুনদের জন্য, তো তোমরা একটু দেখে শুনে কাজ করো। যতটা পারবে, যতটা চেষ্টা করবে র্যাপিডো অ্যাপসটাকে বয়কট করার, মানে র্যাপিডো অ্যাপসটা যাতে না ব্যবহার করা যায়। তো দেখো, এমন এমন কিছু কিছু জায়গায় ফেঁসে যেতে হয়, তখন ওই র্যাপিডো অ্যাপসটাই প্রয়োজন হয়। তো আমি একদমই বলবো না যে র্যাপিডো অ্যাপসে কাজ করো না বা র্যাপিডো অ্যাপসে ভাড়া নিও না। তোমরা যারা নতুনরা কাজে আসবে ভাবছো, কাজ করো, সাবধানে কাজ করো, তবে র্যাপিডোটা থেকে একটু দূরে থেকো। আর আমার ভিডিও অনেক ইউটিউবার দাদা ভাইরাও দেখে, বা এমন অনেকে দেখে যারা কাজ করে, অনেকদিন ধরে কাজ করছে। তো আমি যদি এই ভিডিওর মাধ্যমে কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি, তো যারা আমার থেকে বেশি দিন, 5 বছর 6 বছর কাজ করছো এই লাইনে, আমাকে কমেন্টের মাধ্যমে ভুলটা ধরিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, চলো আজকের দিনে 3 নম্বর বুকিংটা টপ লোকেশনের কাছে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত টাকা হয়েছে, উনি আমাকে কত টাকা পেমেন্ট করছে। পেমেন্ট ক্যাশ না অনলাইন হবে? 153। খুচরো হবে না দাদা, আমি 40 টাকা আপনাকে অনলাইন ব্যাক করবো। তো বন্ধুরা, কাস্টমারের হয়েছিল 153 টাকা, উনি আমাকে 200 টাকা পেমেন্ট করলো। 200 টাকা নয়, উনি আমাকে পেমেন্ট করেছে 160 টাকা। 40 টাকা অনলাইনে আমি ব্যাক করে দিলাম, আমার কাছে খুচরো ছিল না বলে। তো চলো আজকের দিনে 3 নম্বর বুকিং এটা লাগালাম। আমি এখন আছি আপাতত অ্যাক্রোপলিস মল, সময় হয়েছে 4:07। চলো এখান থেকে 4 নম্বর বুকিং, নেক্সট বুকিং কোথায় থেকে আসে, কত টাকা আছে সেটাই এখন দেখার পালা। 4 নম্বর বুকিংটা নিয়েই তোমাদের সাথে কথা বলছি। তোরা অ্যাক্রোপলিসের মলের কাছে একটু বসেছিলাম কিছুক্ষণ, তো কিছুক্ষণ বসার সাথে সাথেই পোর্টারে আবার একটা বুকিং পেয়ে গেছি। তো কাস্টমারের পিক আপ লোকেশন আছে একটু দূরে, 2 কিলোমিটার, কিন্তু ভাড়া যা দেখিয়েছে
মোটামুটি পিক আপ লোকেশন আর ড্রপ লোকেশন মিলিয়ে 10 টাকা কিলোমিটার হয়ে যাবে আমার, যার কারণে আমি আর বসলাম না, বড় বুকিং বলে আমি অ্যাকসেপ্টও করে নিলাম। তো যাই হোক, আজকের দিন এটা আমার 4 নম্বর বুকিং। আর কাস্টমার থেকে পার্সেলটা পিক আপ করতে সময় দেখাচ্ছে 7 মিনিট। তো চলো আগে পার্সেলটা পিক আপ করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকের দিনের 4 নম্বর বুকিং যেটা পোর্টারে অ্যাকসেপ্ট করেছিলাম, লোকেশনে চলে এসেছি, পিক আপ লোকেশনে। এখন কি পার্সেল দেয় দেখা যাক। পোর্টার থেকে এসেছিলাম। একটা একটা করে দিন। ওটা হ্যাঁ, ওখানে ঝুলে দিন। তো বন্ধুরা, এই দুটো পার্সেল ব্যাগ যেটা পোর্টারে পার্সেল অ্যাকসেপ্ট করেছিলাম, ওই দুটো ব্যাগই যাবে। আর আর কাস্টমার ড্রপ লোকেশন আছে 12 কিলোমিটার, সময় দেখাচ্ছে 28 মিনিট। আর পার্সেলটা নিয়ে যাব আমি অ্যাক্সেস মল, নিউ টাউন। তো চলো আগে কাস্টমারের ড্রপ লোকেশনের কাছে কাছে যাই, মানে পার্সেলের ড্রপ লোকেশনের কাছে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকের দিনে এটা ছিল আমার 4 নম্বর বুকিং পোর্টারে। তো কাস্টমারকে পার্সেলটা দিয়ে দিলাম, সে ভিডিওটা করা হয়নি। 152 টাকা হয়েছে, উনি আমাকে 152 টাকায় পেমেন্ট করেছে। তো চলো এখান থেকে নেক্সট বুকিং 5 নম্বর বুকিং কোথায় থেকে আসে, কত টাকা আসে, সেটাই এখন দেখার পালা। তো এখান থেকে নেক্সট বুকিং 5 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, নিউ টাউনে অনেকক্ষণ বসে থাকার পরে অবশেষে 5 নম্বর বুকিংটা পেয়েছি। আর 5 নম্বর বুকিংটা যাবে 4 নম্বর বুকিংটা যেখান থেকে নিয়ে এসেছি, মানে ভিআইপি নগর থেকে নিয়ে এসেছি 4 নম্বর বুকিংটা, কিন্তু ছিলাম আমি তখন অ্যাক্রোপলিস মল। তো যাই হোক, 5 নম্বর বুকিংটা কাস্টমার উনি নিজেই অ্যাক্রোপলিস মলে যাবে। এনার পিক আপ লোকেশন ছিল একদম কাছে, 200 মিটার মতন। গল্প করতে করতে আমি চলেই এসেছি, কাস্টমারও রাস্তা দাঁড়িয়ে আছে। 3210, তাই তো হয়েছে তো। তো বন্ধুরা, আজকের দিনে 5 নম্বর বুকিং, কাস্টমারের ড্রপ লোকেশন দেখাচ্ছে 14 কিলোমিটার, সময় দেখাচ্ছে 41 মিনিট। আর ভাড়াটা ঠিকঠাক দেখিয়েছে, খারাপ দেখায়নি। তো চলো আগে কাস্টমার ড্রপ লোকেশনের কাছে যাই, মানে ড্রপ লোকেশনের কাছে না, ড্রপ লোকেশনে যাই, গিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি কত টাকা ভাড়া হয় আর কত টাকা উনি আমাকে দিল। 136 অনলাইন হবে? ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আজকের দিনের 5 নম্বর বুকিং লাভিয়ে দিলাম কাস্টমারকে। কাস্টমারের হয়েছিল 136 টাকা, উনি আমাকে পেমেন্ট করলো 140 টাকা। আর লোকেশন যা ছিল তার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, মানে 1 কিলোমিটার ভিতরে ঢুকলো। এখান থেকে নেক্সট বুকিং 6 নম্বর বুকিং কোথা থেকে আসে, কত টাকা আসে, সেটাই এখন দেখার পালা। 6 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করবো, না হলে বাড়ি চলে যাবো। কিছুক্ষণ ওয়েট করি, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, বেশিক্ষণ বসতে হলো না, জাস্ট পোর্টারটা অন করলাম আর সঙ্গে সঙ্গেই পোর্টারে একটা বুকিং পেয়ে গেলাম, ছোট বুকিং। কাস্টমারের পিক আপ লোকেশন আছে 1.4 কিলোমিটার, আর ড্রপ লোকেশন ওই 4 কিলোমিটার মতন ছিল। তো চলো আজকের দিন এটা আমার 6 নম্বর বুকিং, ঝটাপট কাস্টমারের পিক আপ লোকেশনে যাই, গিয়ে পার্সেল পিক আপ করি। তো হ্যালো বন্ধুরা, আজকের দিনে এটা আমার 6 নম্বর বুকিং, যেটা আমি পোর্টারে নিয়েছিলাম। তো কাস্টমারের থেকে পিক আপ করে নিয়েছি। পার্সেলটা হচ্ছে একটা কেক, একটা সুন্দর দেখতে একটা কেক। তো যাই হোক, কাস্টমারের ড্রপ লোকেশন দেখাচ্ছে 3.3 কিলোমিটার, সময় দেখাচ্ছে 14 মিনিট, আর ভাড়া দেখিয়েছে 67, কিন্তু উনি আমাকে পেমেন্ট করলো 70 টাকা। তো চলো ঝটাপট পার্সেলটা ডেলিভারি করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকে দিনে 6 নম্বর বুকিং যেটা নিয়ে আসছিলাম, কাস্টমারের ড্রপ লোকেশনে চলে এসেছি, যেটা পোর্টারে নিয়ে আসছিলাম। একটা কেক নিয়ে আসছিলাম, কেকটা তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর বানিয়েছে দেখতে পাচ্ছ, এই হলো কেক। তো যাই হোক, কাস্টমারের ড্রপ লোকেশনে চলে এসেছি, এখন ফোন তো করছি, ফোন ধরছে না। A few moments later. পেমেন্ট করা আছে। তো বন্ধুরা, আজকের দিনে 6 নম্বর বুকিং তো লাভিয়ে দিয়েছি, আর 6 নম্বর বুকিং লাভানোর সাথে সাথেই 7 নম্বর একটা বুকিং পেয়ে গেছি। এটা একদম ছোট্ট বুকিং, বুকিংটা নিয়েছি ইন ড্রাইভে। কাস্টমারের পিক আপ লোকেশন আছে ওই 588 মিটার, আর ড্রপ লোকেশন 2.2 কিলোমিটার, একদম ছোট। ভাড়া দেখিয়েছে ওই 46-47 টাকা মতন ভাড়া হবে হয়তো। যাই হোক, আজকের দিনে এটা আমার 7 নম্বর বুকিং। আগে কাস্টমারকে পিক আপ করি, আর এটা কিন্তু ম্যান পিক আপ। কাস্টমারকে পিক আপ করার পরে তোমাদের সাথে কথা বলছি, হয়েছে তো। তো বন্ধুরা, আজকের দিনে 7 নম্বর বুকিং কাস্টমারকে বসিয়ে নিয়েছি। কাস্টমারের ড্রপ লোকেশন আগেই বলে দিলাম 2.2 কিলোমিটার, সময় দেখাচ্ছে 11 মিনিট। কিন্তু দুঃখের বিষয় হলো আবার এই রাস্তা দিয়ে আমার ফেরত আসতে হবে। চলো 46 টাকার জন্য যাই, আর কি করা যাবে। তো যাই হোক, এই ভাড়াটা লাগানোর পরে আমি আর ভাড়া খাটবো না আজকের দিনের মতন। এটাই আমার শেষ বুকিং। আর যদি বলো তোমরা কত টাকা ইনকাম করেছি টোটাল, তো লাস্ট 20-25 দিনের তুলনায় আজকের মোটামুটি একটু ইনকাম হয়েছে। তো কত টাকা কি ইনকাম হয়েছে আমি তোমাদেরকে সব বলছি, তোমরা ক্যালকুলেট করে হিসাব করে আমার কমেন্টের মাধ্যমে জানাও। তো দেখো, প্রথম রাইডটা নিয়েছিলাম 160 টাকা, যেটা পোর্টারে ছিল। ওর সাথেই উবেরে একটা রাইড নিয়েছিলাম 100 শুধু 80 টাকার। আর
ওটাই আমার দ্বিতীয় রাইড ছিল। আর 3 নম্বর রাইড ছিল যেটা উবের একটা ম্যান পিক আপ ছিল 160 টাকা। 4 নম্বরটা ছিল যেটা পোর্টারের একটা পার্সেল পিক আপ ছিল 152 টাকা। 5 নম্বর ছিল 140 টাকা উবেরের ম্যান পিক আপ। আর 6 নম্বর ছিল পোর্টারে একটা পার্সেল পিক আপ 70 টাকার। আর 7 নম্বরটা 46, যেটা আমি ইন ড্রাইভে বুকিংটা অ্যাকসেপ্ট করেছি। তো আজকে টোটাল আমি 7টা রাইড কমপ্লিট করেছি। প্রত্যেকটা রাইডের প্রত্যেকটা আর্নিং আমি বলে দিলাম। এবার তোমরা হিসেব করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাও যে আজকের কত টাকা আমার আর্নিং হলো। আর সময়ের যদি বলি তাহলে বেরিয়েছিলাম দুপুর 2টোর দিকে, আর এখন সময় হয়েছে 6টা 50। আর এই বুকিংটা লাভাতে লাভাতে 7টা বাজবে। আর বাড়ি যেতে যেতে আরো 15 মিনিট 20 মিনিট, মোটামুটি 7:30 পর্যন্ত বাড়ি চলে যাব। তো আজকে টোটাল বাড়ি থেকে বেরোনো পর্যন্ত, বাড়ি যাওয়া পর্যন্ত সময়ও বলে দিলাম। তো যাই হোক, তোমরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এইরকমই ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটারদের অনেক মোটিভেট করে। তো যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিওটা আর বেশি বড় করবো না। আমি ততক্ষণে 7 নম্বর রাইডটাকে নিয়ে যাই আর ভিডিওটা এখানে শেষ করছি। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।